আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম রাজনীতির টার্নিং পয়েন্ট, ইউনূস তারেক বৈঠক। নিউজটি লিখেছেন অলিউল্লাহ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। সব জল্পনার অবসান। আগামী ১৩ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খোদ বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই বৈঠকের ঘোষণা দেন। তিনি বলেন, আসন্ন বৈঠকটি বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনের জন্য হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টিকে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এই বৈঠক একটি বড় ইভেন্ট বলে মনে করেন মির্জা ফখরুল। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি সবকিছু ঠিকভাবে চলে। আগামী শুক্রবার লন্ডনের ডোরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক। বৈঠকের এই খবর প্রচারের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনের সময়সূচি, রাষ্ট্র সংস্কার কার্যক্রম সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে তার অবসান হতে পারে। আর এটা হলে তা হবে বাংলাদেশের রাজনীতির জন্য এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে ভুল বোঝাবুঝির অবসান এবং দূরত্ব কমাতে শীর্ষ নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সবার দৃষ্টি এখন লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের আসন্ন বৈঠকটি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। বিএনপির নেতাদের মাঝেও বৈঠক নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ নিশ্চয়ই একটি খুশির খবর। এই বৈঠক বাংলাদেশের গণতন্ত্রের জন্য হবে ইতিবাচক। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটি গোটা জাতির জন্য একটি ইতিবাচক বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরাও এই বৈঠকটিকে একটি মাইলফলক বলে মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছে, এই বৈঠকের মাধ্যমে তা কাটতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম এই বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, বর্তমান সরকারের সঙ্গে বিএনপির যে আস্থার সংকট চলছে তা নিরসন হওয়া দরকার। এটা দলের চেয়েও দেশের স্বার্থে বেশি জরুরি। তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু থাকে না, রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে। এই বৈঠকের মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটিরও নিরসন হতে পারে। এদিকে লন্ডনে পৌঁছেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ পরিবারের প্রতিনিধি ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান বেলা 10টায়। কিছুক্ষণ বিশ্রামের পরই শুরু হয় পূর্ব নির্ধারিত ধারাবাহিক মিটিং। সবগুলো মিটিংই অনুষ্ঠিত হয় হোটেল লবিতে। এরপর বেলা 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওটার ভেন ওরাস তখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তার পরপরই দুপুর 12:30টায় বৈঠক করেন ম্যানসিস এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা 2টায় ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা আসেন প্রধান উপদেষ্টার হোটেলে। এতে নেতৃত্ব দেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান লেবার পার্টির সংসদ সদস্য আফসানা বেগম। বিকেল 5:30টায় প্রধান উপদেষ্টার হোটেল সাক্ষাৎ করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল। এদিকে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে তাকে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালেই হোটেলের সামনে এসে অবস্থান নেন। অন্যদিকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে একই রাস্তার অপর পাশে অবস্থান নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন।
দুপক্ষই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেয়। তাদের এমন অবস্থানে সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম ওই এলাকায় যাতায়াতকারীদের বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে। সকালে এমনিতেই এই রাস্তা বেশ ব্যস্ত থাকে, তার উপর দুপক্ষের অবস্থানের ফলে বেশ যানজট তৈরি হয়। যদিও পুলিশ ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে ফুটপাতে আটকে দেওয়ার চেষ্টা করে। এদিকে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানায়, এই সফরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনুসকে রাজা তৃতীয় চার্লস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে এ পুরস্কারে ভূষিত করা হবে ডক্টর ইউনুসকে। আগামীকাল বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।